হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। তো আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি নন্দী হিলসের উদ্দেশ্যে। নন্দী হিলস ব্যাঙ্গালোরের কাছেই কিন্তু একটি খুব সুন্দর হিল স্টেশন। এখানে প্রধানত সবাই আসে সানরাইজ দেখার জন্য। মোটামুটি 1.5 ঘন্টা লাগে ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে, আর মোস্টলি বাইকার্সদের জন্য এটা কিন্তু খুব ফেমাস পয়েন্ট। কার বা বাইক পার্কিং থেকে খানিকটা সিঁড়ি দিয়ে উঠতে হয় সানরাইজ পয়েন্টে পৌঁছানোর জন্য। এটা ফ্রি নয়, মোটামুটি 20 রুপিস লাগে পার হেড ভেতরে ঢোকার জন্য। কিন্তু রাস্তাটা এত সুন্দর যে ট্রেকিং করতে কিন্তু কোনো প্রবলেমই হবে না। আজকে প্রচন্ড কুয়াশা, আমরা এসেছিলাম সানরাইজ দেখতে, কিন্তু এত কুয়াশা পুরো পাহাড়টা কিন্তু ঢেকে গেছে পিছনে। দেখতে পাচ্ছেন কিরকম কুয়াশা। উপরের যে সানরাইজ পয়েন্ট আছে সেখানে নিচ থেকে পৌঁছতে কিন্তু প্রায় 1/2 ঘন্টা মতো সময় লাগে। তাই সানরাইজ কখন হচ্ছে সেটা জেনে নিয়ে 1/2 ঘন্টা হাতে রেখে কিন্তু আপনারা ওখানে পৌঁছানোর চেষ্টা করবেন। আর উপরে পৌঁছে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্রেকফাস্ট পয়েন্টও আছে, আর তার সাথে আছে কিছু টেম্পলস অ্যান্ড ভিউ পয়েন্টস। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি 6:30 নাগাদ সানরাইজের প্ল্যান ছিল। তো আমরা ওখানে 6টা নাগাদই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এত কুয়াশা ছিল যে সেদিন আমাদের প্রপার সানরাইজ দেখা হয়নি। কিন্তু আশেপাশের দৃশ্য এতই সুন্দর ছিল, আমরা কিন্তু খুব এনজয় করছিলাম সেই অ্যাটমসফিয়ারটা। ভিউ পয়েন্ট থেকেই বেরিয়েই চলে আসবে যোগা নন্দীশ্বরা টেম্পল। এটি একটি শিবের টেম্পল এবং বলা হয় প্রায় 1000 বছর পুরনো নাকি এই টেম্পলটা। শুধুমাত্র কনস্ট্রাকশন না, এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায় নন্দী হিলসে। তবে পার্কিং থেকে নন্দী হিলসে যাওয়ার পথে পুরোটাই কিন্তু হনুমানের উপদ্রব। তো খাবার হাতে থাকলে কিন্তু একটু সাবধান, কারণ ওরা চেষ্টা করে সেই হাত থেকে খাবারগুলোকে ছিনিয়ে নেওয়ার। নন্দী হিলসে যে ভিউ পয়েন্টটি আছে সেটি যাওয়ার জন্য যেমন সিঁড়ি আছে, তেমনি কিন্তু তার পাশ দিয়ে একটি প্যারালাল রাস্তাও চলেছে। আমাদের মনে হলো যে কিছু গভর্নমেন্ট বাসও বোধহয় সেই প্যারালাল রোড দিয়ে যায়, তো অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো প্রবলেম নেই। যাই হোক, নন্দী হিলস থেকে বেরিয়ে এবার আমরা চলেছি আদি যোগীর পথে। কিন্তু তার পথেই আরেকটি খুব সুন্দর শিবের মন্দির আছে। তো সেখানে নেমে আমরা খানিকক্ষণ কাটালাম এই সুন্দর মন্দিরটাকে দেখতে। এটারও আর্কিটেকচার কিন্তু অসাধারণ ছিল, এবং ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে বাইরে থেকেই খানিকটা দেখালাম, কিন্তু ভেতরটাও কিন্তু অতিরিক্ত সুন্দর ছিল। আর সেখান থেকে প্রায় 1/2 ঘন্টা মতো ড্রাইভ করলেই চলে আসবে আদি যোগী। এই আদি যোগী বা আদি যোগী স্থাপত্যটি তৈরি হয়েছে আত্মাধিক গুরু সদ্গুরুর অনুপ্রেরণায়। তার যে ঈশা ফাউন্ডেশন আছে, এই বিশাল নির্মাণটি তাদের দ্বারাই তৈরি, এবং এই বিশাল নির্মাণটির দ্বারা মানুষের কাছে তুলে ধরা হয়েছে যোগের গুরুত্ব। এখানেও 3টি মন্দির রয়েছে যেখানে শিবের পুজো করা হয়। প্রথমটি হলো ত্রিশূল, এবং এই ত্রিশূলটি প্রায় 54 ফিট অর্থাৎ 54 ফুট উঁচু। তারপরেই রয়েছে সুবিশাল নাগের প্রতীক, এবং তারপরে রয়েছে 112 ফুট উঁচু এই শিব মূর্তি। এই স্ট্যাচুটি ভগবান শিবকে উৎসর্গ করা, যিনি এখানে যোগের প্রথম গুরু আদি যোগী রূপে অধিষ্ঠিত। এত স্নিগ্ধ শিবমূর্তি কিন্তু আমরা আগে কখনো দেখিনি, আর জায়গাটিও এত সুন্দর ছিল। পাহাড়ের কোলে এই শিবমূর্তির অবস্থান যেন এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তো এখানে বিকেল 7টায় একটা সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু আমরা জানতে পারলাম এটা শুধু 7টাতেই হয় আর জাস্ট 15 মিনিটের জন্য হয়। তো আপনারা যদি আসেন তাহলে এইটার টাইম দেখে আসবেন। ঈশা ফাউন্ডেশনের আদি যোগী নাকি কোয়েম্বাটোরেও একটি আছে। তো আপনারা যদি কখনো কোয়েম্বাটোর গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেখানেও একবার যাবেন। তবে এটা নাকি আরও সুন্দর, কারণ এখানে পাহাড়ের কোলে এটি অবস্থিত। আর এই শিব মূর্তিটির তলায় রয়েছে আরেকটি মন্দির। সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, বাট প্রসাদ এবং ফুল এখানেই সব বিক্রি হচ্ছিল। তো আপনারা যদি চান সেখান থেকে দ্রব্য কিনে অবশ্যই পুজো দিতে পারেন, এবং প্রসাদও সেখান থেকেই পাওয়া যাচ্ছিল। তবে এখানে শুধুই শিব মূর্তি না, এখানে রয়েছে প্রচুর লাইফস্টাইল প্রোডাক্টসও। ঈশা ফাউন্ডেশন যেসব জিনিস তৈরি করে তার সমস্তই কিন্তু এই চত্বরে পাওয়া যায়।
আর আপনারা এখানে থাকতে চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিসোর্টও আছে এখানে। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে এবং এখানে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড। প্রতিদিন সন্ধে 7টায় কিন্তু হয়। প্রথম 15 মিনিটস চ্যান্টিং হয় এবং তারপরে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড। This spectacular being were unknown. Remained as they could not tear themselves. Woman. পুরো শোটা 15 মিনিটসের হয় এবং আমরা অন্য একটি ভিডিওতে পুরো শোটাই কিন্তু আপলোড করে রাখবো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।